আজকে সকালবেলা একে তো উঠেছি অনেকটা দেরি করে, তার উপর ফ্রেশ হতে হতে করেছি আরও দেরি। তো সেই জন্য দেখো একদম অনেকটা বেলা হয়ে গেছে, ওই 8:30 বাজে এখন। তো মা একবারে রান্না করে ফেলবে দুপুরের, আর সকালের জন্য একবারে রান্না হবে। তো আমি এখানে বসেছি এই যে সবজি কাটতে। লাউ শাক হবে, সিম আলু টালু দিয়ে একদম একটু ভেজা ভেজা করে লাউ শাক বানাবে। আর হচ্ছে গিয়ে আলু ফুলকপি টুলকপি দিয়ে মাছের ঝোল টোল বানাবে। তো মা বলছে তুই লাউ শাকটা কাট, আমি একটু জমি থেকে আসি, একটু ধনেপাতা নিয়ে আসি, তাহলে সবজিতে দিলে ভালো লাগবে। তো মা এখন যাচ্ছে জমিতে, আর আমি লাউ শাকগুলো কাটছি। তো সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছি। ভিডিওটি দেখতে দেখতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তো এই যে দেখো আমার লাউ শাকটা কাটা হচ্ছে এখন, আর ওইদিকে কিন্তু ভাতও বসানো হয়েছে। আমি ভাত বসিয়েছি, আর ভাত বসিয়ে দিয়ে এদিকে লাউ শাক কাটতে বসেছি। আর মা গেল জমিতে, তো ধনেপাতা নিয়ে আসবে, ততক্ষণে আমি লাউ শাকটা কেটে ফেলি। কেটে তারপর মাছের সবজিটা কেটে দেবো একটা একটা করে, পরে মা রান্না করে ফেলবে, আর আমি ও ঘরে যাব অন্য কাজে। তো সবজিটা আমি প্রায়শই কাটি, কিন্তু লাউ শাকটা কাটতে আমার প্রচুর সময় লাগে, সেই জন্য যে আস্তে আস্তে কাটছি। তো দেখো এই যে ফাইনালি আমার লাউ শাক কাটা হলো, মোটামুটি আধ ঘন্টা লেগেছে আমার লাউ শাক কাটতে। তো মা বলেছিল একটু মূলাও দিতে, কিন্তু মূলাটা আমার অত ভালো লাগছে না, সেই জন্য দিইনি। তো আমি এখন যাব সবজিটা ধুতে। আর এই যে দেখো মাঝখানে কিন্তু মাছের সবজিটাও রেডি করে দিয়েছি। তো মা মাছের ঝোলটা রান্না করছে, এখন মোটামুটি রান্না হয়েই এসেছে। আমি যে এখন বিছানাপত্র তুলবো, তারপর যাব খেতে। মোটামুটি 10:30 বাজবে ভাত খেতে খেতে, এখন বাজে ওই 10টার মতন। তো আজকে আমাদের এদিকে অতটা রোদ নেই, মোটামুটি একটুখানি আবহাওয়াটা, রোদ আছে কিন্তু রোদটা একটুখানি মিষ্টি মিষ্টি, খুব একটা যে কড়া সেরকম না। তো এই যে বিছানাপত্র আমার তোলা হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো খাটের সাইডে কিন্তু টি টেবিলটা ছিল, ওটা আমি সরিয়ে দিয়েছি, কারণ ওটা এখানে যতই থাকবে ততই এখানে জামা কাপড়ের মানে প্রচণ্ড ঢিপ পড়ে যায়, সেটা ভালোই লাগে না দেখতে, মানে ঘরে ঢুকলেই ঘরের কেমন একটা বিরক্ত লাগে। তো ওটা সরিয়ে দিয়েছি, সরিয়ে দিয়ে এখানে দেখো সাইডে আমার যে সেলাই করার জন্য টুলটা বানিয়ে দিয়েছিল, ওই টুলটার উপরে হোম থিয়েটারটা রাখা হয়েছে। যেহেতু আমার সেলাই করতে গেলে টুলটার প্রয়োজন পড়ে না, মেশিনটা বিছানার সাইডে রাখা, তো বিছানাতে বসেই আমি কাজ করতে পারি, তাই জন্য টুলটা এখানে অন্য জিনিস রাখা টুলের ওপরে। তো বিছানাপত্র তোলা হয়েই গেল। এই যে এখন যাব হচ্ছে কাপড়গুলো গোছাতে। এই জায়গাতে কাপড়গুলো মা রেখেছে ঢিপ করে কালকে এনে, যেহেতু দেখলে তো টি টেবিলটা নেই, তো টি টেবিল থাকলে মনে হয় কি যে থাক কাপড়গুলো পরে গোছাবো, এখন থাক, এখন একটু শুয়ে থাকি। তো এখন যেহেতু আলনার উপরে আছে, দেখতে বিষয়টা খুবই বাজে দেখা যাচ্ছে, সেই জন্য দেখো আগে কিন্তু আলনার কাপড়গুলো গোছাচ্ছি। অলসতাটা নিজেরাই বাড়িয়ে নিই, কাজ করতে করতে অলসতাটা নিজেদের থেকেই চলে আসে। তো যাই হোক কাপড়গুলো গুছিয়ে নিই এখন, আর কি, আর তো কিছুই নেই, এই কাজগুলো করতেই হবে, রেগুলার কাজ, আর কি করব। আর চুলটা আজকে আমি ছেড়েই রেখেছি এখন, কারণ কি জানো তো, তেল দেবো ভাবছি, কিন্তু মাথার মধ্যে এত খুশকি হয়েছে, তেল দিলে আমার ঠান্ডা লেগে যায়, কিন্তু তেল না দিলে খুশকিও কমে না, মানে দুটোই ভাবার বিষয়। তেল দিয়ে একদিন কি পুরোপুরি একটা দিনই আমি রাখতে পারি না, এত পরিমাণ আমার ঠান্ডা লাগে, তো কি আর বলবো, সেই জন্য তেলও দিতে পারছি না। তো যাই হোক ভাবছি দেবো করে, যদি দেই তাহলে দেব, না হলে আর কি, আপাতত ছাড়াই থাক। এখন তো ঠান্ডার দিন পড়ে গেছে, না হলে গরমের দিন হলে আমি কোনোভাবেই চুল ছেড়ে রাখি না, মাথার ওপরে একটা টিকি বেঁধে রেখে দিই। জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল এখন, এবার তো ভাত খেতে হবে। 10:30 প্রায় বেজেই গেল। আর এই যে দেখো এখানে কিন্তু একটা ড্রেস আনা হয়েছে ভাগ্নির জন্য। সেদিন যে ভাগ্নিকে দেখিয়েছিলাম তোমাদেরকে, মানে আমাদের সব বোনেদের মধ্যে প্রথম ওই দিদিরই মেয়ে হয়েছে, তো এই যে ওর জন্য এই ড্রেসটা আনা হয়েছে। এখন যেহেতু শীতকাল, বিকেলবেলা পরবে। আর এই হচ্ছে আমার ব্লাউজ বানানোর জন্য ব্লাউজের ফলস। তো ব্লাউজের ফলসটা ধুয়ে দেবো। ব্লাউজের ফলসটা আমি ধুয়ে দিয়ে এখন এসেছি ভাত খেতে। তো এই যে দেখো সবজি মা রান্না করেছে লাউ শাক, তারপর আমার জন্য আমি আলু সেদ্ধ দিয়েছিলাম, বেশ কয়েকদিন হয়ে গেলো আলু সেদ্ধ খাই না, তো আমার জন্য আলু সেদ্ধ, আর এই যে মাছের ঝোল। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর কিন্তু দেখো এই যে কলপারের, আমি বলেছিলাম না এই বেড়াটা 2-3 দিনের মধ্যেই চেঞ্জ হবে, তো এই বেড়াটার জন্য, এটা তো ভেঙে গেছে, এখানের জন্য নতুন আরেকটা বেড়া বানানো হয়েছে, বাবা সেটা বানিয়েছে। তো আজকে হচ্ছে বাবা বলছিল আমি জমিতে যাচ্ছি, তোরা দুজনে মিলে এই বেড়াটা, এখন তো পচেই গেছে, মানে পাটখড়িগুলো পচে গেছে, এখন দুজনে মিলে সরিয়ে ফেলতে পারবি, বেশি একটা ভারীও লাগবে না।
তো আমি আর মা মিলে এটা সরিয়ে ফেলছি, আর বাবা কিন্তু যাবে হচ্ছে জমির দিকে। তো পান সুপারি হয়তো খাচ্ছে, এখন ঠিক করে বলতে পারবো না, যেহেতু আমি ওই দিকটায় ছিলাম। আমি যে দিকটায় দাঁড়িয়ে আছি ওই দিকটা বেড়াটা খুবই হালকা, আর মা যেদিকে ধরেছে এই দিকের নিচটার মধ্যে মোটামুটি 5 ইঞ্চির মতন জায়গা পলি পড়ে একদম পলি মাটি দিয়ে এত পরিমাণ কাদা বসে গেছে না পাটখড়ির মধ্যে, সেজন্য এটা সরানোই যাচ্ছে না, এতটা ভারী। তো মা বলছে আগে চল পাতলাটা রেখে আসি, তারপর তো পাতলাটা তো ওইদিকে রেখে আসলাম, কিন্তু এটাকে কোনোভাবেই নেয়ার মতন বোঝা যাচ্ছে না। দেখো ধরছি আর ভেঙে যাচ্ছে। তো এই জিনিসটা দেখা যাক এখানে কিভাবে কি করা যায়। আর ওই যে সাইডে দেখো ছোট্ট একটা বকফুল গাছ আছে, ওটা কিন্তু কাটা হয়ে গেল। তো মানে ওটাকে আমি প্রথমে একটুখানি কাটতে ধরেছিলাম, তারপর বাবা কেটে দিয়েছে। তো যাই হোক, এখন এই যে আসলাম এই বেড়া ভাঙার যে খড়ির টুকরোগুলো, এগুলো ঝাড়ু দিয়ে ফেলে দেবো। এগুলো এখন ঝাড় দিয়ে না ফেললে জায়গাটা অনেক নোংরা হবে। আর বাড়িতে যেহেতু আমাদের মুরগি আছে, ওরা খুব অত্যাচার করে, এই যখন দেখবে একটুখানি খড়ি টড়ি তখন এরকম করে। আর আমি এখানে ঝাড়ুটা দেখিয়ে দেখিয়ে বলছিলাম যে এই সাইডে কলপাটটা আমাদের দূরে হয়ে গেছে, মানে কলটা আর একটু এই সাইডে নিয়ে আসবে, যেখানে মানে বেড়াটা আমরা খুললাম ওই জায়গাটাতে কলপাট দিতে বলেছি, তাহলে সুবিধা হবে। কলপাটটা অনেকটা দূরে, মানে জায়গাটা সামলানো যায় না কোনোভাবেই। তো এই জায়গাটাতে দিতে বলেছি, এখন দেখা যাক মা ওরা কি করে নিজেদের মতন করে। ওটা ওদের পরের ব্যাপার, বলারটা বললাম আপাতত, পরে যদি হয় তখন তোমরা দেখতেই পারবে। তো এই যে দেখো আর ঝাড় দেওয়াটা হয়েই গেল মোটামুটি, আর মা এদিকে কী যেন একটা করবে, তো ওখানেই যাচ্ছে। কলপারে অনেকগুলো বাসনও আছে, সকালে খাওয়ার পর বাসনটা রেখেই তারপর এই যে এটা ধরেছি, মানে একটুখানি রেস্ট নিয়ে। তো নতুন বেড়াটাও লাগানো হয়ে যাবে এখন, দেখবে তোমরা। এই দেখো নতুন বেড়াটাও লাগানো হয়ে গেছে, মানে এটা অনেকক্ষণ পরের ভিডিও আমি করেছি। আর এই যে এখানে আম গাছের গোড়ায় অনেক পলিমাটি পড়েছিল, সেই জন্য আম গাছটাতে এত মানে পোকা, আর পাতাগুলো তো খেয়েই ফেলছে, একটা পাতাও ভালো যাচ্ছে না। তো নতুন বেড়া লাগিয়ে বাবা আম গাছের গোড়ার মাটিটা সরিয়ে দিয়েছে। আর জলপাই আমাদের শুকিয়ে গেছে, আজকে জলপাইয়ের আচার দেওয়া হবে। আর এই হচ্ছে পাশের বাড়ির দাদা ভুটান থেকে এসেছে আজকে, ও ভুটান থেকে এই কমলাটা নিয়ে এসেছে, লোকাল কমলা ভুটানের। যাই হোক, বেড়াটারা দেওয়া হয়ে গেল, এখন এই যে বসেছি। দেখো ব্লাউজের ফলসটা কিন্তু শুকিয়ে গেছে, এইটা মানে শুকানোর পর যা অবস্থা সেটা বলার মতনই না। এই যে চারপাশ দিয়ে একটার সঙ্গে আরেকটা লেগে গিয়ে একদম আঠার মতন হয়ে আছে, এটাকে ছাড়িয়ে তারপর ইস্ত্রি করলেই হয়ে যাবে আমার কাজ। তো এটাকেই ছাড়াচ্ছি। আর এখন কিন্তু আসবে হচ্ছে আমার ঠাকুমা, এসে বলবে এটা দিয়ে তুই কি করবি। আমি বলেছি এটা দিয়ে ব্লাউজ বানাবো। ঠাম্মা বলছে এত পাতলা কাপড় দিয়ে তুই কিভাবে ব্লাউজ বানাবি। তো আমি আর বলিনি যে এটা কাপড়ের সঙ্গে অ্যাটাচ করতে হয়। তো যাই হোক, ঠাম্মা ভাবছে আর শুধু এটাই বলছে যে কিভাবে বানাবি। তো যাই হোক, ব্লাউজের ফলস টলস আমি সব কিছু রেডি করে রেখে এসেছি। সন্ধ্যা হয়ে গেছে এখন, বিকালবেলাটা একটুখানি রেস্ট নিয়েছি। সারাদিন কাজ ভালোই ছিল আজকে, তো বিকেলবেলাটা রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা এসেছি। এই যে দেখো রান্না করে, তো মা এখানে এলাচটা ভেজে গুঁড়ো করছে পাটাতে। তো মায়ের মাথাতেই ছিল না যে বাড়িতে মিক্সি আছে, মিক্সিতে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো তারপর আমি বাকি সব মশলাগুলো মিক্সিতে করে দিয়েছি। আর এই যে দেখো মা বলছিল যে চিনিটা আমি পাটায় বেটে গুঁড়ো করে নিই। তো আমি বলছি চিনিটা দাও, মিক্সিতে হয়ে যাবে চিনিটার গুঁড়ো। কিন্তু মা আমার কথা কোনোভাবেই শুনলো না, ভাবছে যে মিক্সিতে চিনির গুঁড়ো হবে না, ওটা আঠার মতন লেগে যাবে। তারপর যখন করে দেখালাম তখন আমার মা অবাক হয়ে গেছে। তো যাই হোক, মা জলপাইয়ের আচার আগে দেয়নি, মানে খুব একটা দেয়নি, আগে তো দিত না। এই দুবার ধরে আমাদের জলপাইয়ের আচার দেওয়া হচ্ছে এ বাড়িতে, আর জলপাই পাওয়াও যেত না আমাদের এখানটায়। তো এই যে এই বৌদি জলপাইয়ের আচার দেয় ভালো, তো বৌদিকে মা ডেকেছে। পাশের বাড়ির বৌদি আমার, সবাই জানো, দেখো প্রায় মাঝে মাঝে প্রায়শই ভিডিওতেই। তো এই যে দেখো বৌদি কিন্তু আচারটা দিতে এসেছে। প্রথমে অনেকটা তেল দিয়ে তারপর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে, তার শুকনো লঙ্কাতে 5 ফোড়ন দিয়ে তারপর এই যে দেখো জলপাইটা দিয়েছে। এখন নাড়বে চাড়বে, একটুখানি লাল লাল হবে, মানে যদি জলপাই থেকে জল ছাড়ে তাহলে সেই জলটা শুকনো অবধি অপেক্ষা করতে হবে। তারপর দিতে হবে হচ্ছে চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা দিলে সবটা ঠিক হয়ে তারপর একদম সুন্দর লাল লাল হয়ে যাবে। এই যে দেখো অনেকটা লাল লাল হয়ে গেছে, ভাজা ভাজার মতন। এখন কিন্তু চিনির গুঁড়োটা দেওয়া হবে। এই যে চিনির গুঁড়ো দেওয়া হলো। এই দেওয়ার পর গোটা চিনিটা দিলে কি হয় বলো তো, চিনিটা গলতে অনেকটা সময় লাগে, যেহেতু তেল থাকে, তেলের মধ্যে চিনি গলতে চায় না সহজে, সেই জন্য চিনিটা পাউডার করে দেওয়া হয়েছে, যেটাকে সবাই মানে ভালোভাবে বলে সুগার পাউডার।
তো যাই হোক, সুগার পাউডার দেওয়া হয়ে গেছে। এখন এটা সুন্দর করে ভেজে ভরে নিলেই তারপর মশলা দিলেই হয়ে যাবে আচার রেডি। আর যতটুকু পরিমাণ যার তেল লাগে সে ততটাই তেল দিবে। আমাদের এখানে অনেকটাই তেল কম দেওয়া হয়েছে, আরও তেল দেওয়া হবে, যতটুকু লাগে ততটুকু তেল। দেখো মোটামুটি ভালোই ভাজা হয়ে গেল। এখন সুন্দর সুগার পাউডারটাও মিশে গেছে। তো এই যে দেখো মা আরও তেল দিচ্ছে, যতটা রাখবে বাদ দিবে। পরে বলছিল আরও তেল, পরে আরও তেল দিবে, সেই জন্য এখন এতটুকু দিয়েছে, এতটুকু দিয়ে নামানো হবে। তারপর এইবার কিন্তু বৌদি দেখো দিচ্ছে মশলাটা কত সুন্দর করে। এই মশলার সেন্টটা আমার এত ভালো লাগে, কিন্তু কি আর করার, আমার সহ্যই হয় না, প্রচণ্ড হাঁচি ওঠে। সেই জন্য মা মশলাটা যখন ভাজছিল আমি এসেছিলাম মশলা ভাজতে, কিন্তু এত হাঁচি উঠেছে সেই জন্য আর শেষ অবধি ভাজতে পারিনি, বাইরে চলে যেতে হয়েছে। তো এখন তো আর হাঁচি উঠবে না, এখন বৌদি ভাজছে। তো মোটামুটি এখন দেখো আচার হওয়ার দিকে, আর বেশি সময় লাগবে না, একটুখানি সময় হলেই আচার রেডি হয়ে যাবে আমাদের। কিন্তু এখনই খাওয়া যাবে না আচারটা, মোটামুটি আরও 1 সপ্তাহ পরে আচারটা খেলে ভালো লাগবে। এখন শুধু টেস্ট করা হবে লবণ চিনিটা সব কিছু ঠিকঠাক আছে কি না। সব কিছু ঠিকঠাক থাকলে আচার একদম রেডি। আর এখনও জলপাইগুলো শক্ত শক্ত, পুরোপুরি নরম হয়নি, নরম হতে মোটামুটি 1 সপ্তাহ লাগবেই। আর 1 সপ্তাহ পর আচারটা খেলে আচারটা একদম পারফেক্ট হয়ে যাবে। এই যে দেখো আচার রেডি। আর আচারের কালারটা এবার যা এসেছে না, সেটা বলার মতো না, এত সুন্দর কালার এসেছে। তো এখন এটা ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পর মা কাচের বয়মে ঢেলে রাখবে, তারপর 1 সপ্তাহ পর সবাই সুন্দর করে খেতে পারবো। বৌদির হাতে জাদু আছে, সত্যি সত্যি এত সুন্দর করে আচারটা বানিয়েছে সেটা বলার মতন না, কালারটা অসাধারণ এসেছে। এবার তোমাদের সবার আজকের ভিডিওটা কীরকম লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ব্লগে। আজকের ব্লগটা এ পর্যন্ত শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।